নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করব। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে কিন্তু ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য জিকে মক টেস্টের ক্লাস হচ্ছে। তোমরা সেই ক্লাসে অবশ্যই অংশ নাও। সঠিক উত্তর কি হতে পারে তোমরা সময়ের মধ্যে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে থাকছে নানান গুরুত্বপূর্ণ তথ্য, সেই তথ্যগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে নাও। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করা যাক। 1 নাম্বার প্রশ্ন দেখি, রাজা বিক্রমাদিত্য কোথাকার শাসক ছিলেন? সঠিক উত্তর কি হবে তোমরা জানাও। রাজা বিক্রমাদিত্য তিনি কোথাকার শাসক ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উজ্জয়িনী শাসক ছিলেন রাজা বিক্রমাদিত্য। 2 নাম্বার প্রশ্ন দেখি, প্রতিমা কুমারী তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর কি হবে? প্রতিমা কুমারী তিনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, ওয়েট লিফটিং খেলার সাথে প্রতিমা কুমারী যুক্ত। 3 নাম্বার প্রশ্ন দেখি, সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল? সবুজ বিপ্লব এটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তৃতীয়। এটি হয়েছিল 1961 খ্রিস্টাব্দে, আর সবুজ বিপ্লবের জনক ছিল এম.এস. স্বামীনাথন। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র কোনটি? সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র কোনটি? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, ঝরিয়া হলো ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র। নেক্সট প্রশ্ন দেখি, ভাখরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? ভাখরা নাঙ্গাল বাঁধ, এই বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত? এই ভাখরা নাঙ্গাল বাঁধ সম্পর্কে একটা তথ্য তোমরা মনে রাখবে, এটি হচ্ছে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা। তো এটি কোন নদীর ওপর অবস্থিত তোমরা জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শতদ্রু নদীর ওপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতির ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? সংবিধান থেকে আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর বলো তোমরা। সংবিধান সংশোধনের ধারণা, এই পদ্ধতির ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ভিভিআই আরও একটি প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড় এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর বলো তোমরা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বীরভূম জেলায়। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ পাহাড়, তাদের উচ্চতা এবং সেটি কোন জেলায় অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ এই সম্পর্কিত তথ্য দেখে নেব। অযোধ্যা পাহাড়ের উচ্চতা হচ্ছে 855 মিটার, আর এটি পুরুলিয়া জেলাতে অবস্থিত। শুশুনিয়া পাহাড় 448 মিটার, এটি বাঁকুড়া জেলায় অবস্থিত। মামা ভাগ্নে পাহাড় 105 মিটার, এটি বীরভূম জেলায় অবস্থিত। বিহারীনাথ পাহাড় 451 মিটার, এটি বাঁকুড়া জেলায় অবস্থিত। জয়চণ্ডী পাহাড় 155 মিটার, এটি পুরুলিয়া জেলায় অবস্থিত। পাঞ্চেত পাহাড় 490 মিটার, এটি পুরুলিয়া জেলায় অবস্থিত। টাইগার হিল 2590 মিটার, এটি দার্জিলিং জেলাতে অবস্থিত। পরের প্রশ্ন দেখি, তাহকিক ই হিন্দ কে রচনা করেছিলেন? গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন, সঠিক উত্তর জানাও তোমরা কি হবে। তাহকিক ই হিন্দ এটি কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আল বেরুনি। বাবর রচনা করেছিল বাবর নামা আর তুজুকি বাবরে, আর আবুল ফজল রচনা করেছিল আকবর নামা। এই তথ্য দুটো তোমরা অবশ্যই খাতাতে সাথে সাথে নোট ডাউন করে নেবে। এছাড়াও আমরা আরও কয়েকটি বইয়ের নাম এবং তাদের লেখকের নাম দেখে নিই। কীর্তি কৌমুদী লিখেছেন সোমেশ্বর, পঞ্চ সিদ্ধান্তিকা লিখেছেন বরাহ মিহির, সূর্য সিদ্ধান্ত লিখেছে আর্যভট্ট, রত্নাবলী লিখেছে হর্ষবর্ধন, মত্তবিলাস লিখেছে মহেন্দ্র বর্মন, কিরান উজ সাদাহিন লিখেছেন আমির খস। নেক্সট প্রশ্ন দেখি আমরা, সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছিল? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর কি হয়ে যাবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1987 সালে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, তিরুপতি মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। তিরুপতি মন্দির এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে তিরুপতি মন্দির অবস্থিত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। বিখ্যাত মন্দির সেটি কোন রাজ্যে অবস্থিত জেনে নিই। কামাখ্যা মন্দির আছে আসামে, কোণার্কে সূর্য মন্দির আছে উড়িষ্যায়, স্বর্ণ মন্দির আছে পাঞ্জাবে, লোটাস টেম্পল আছে নিউ দিল্লিতে,
দিলওয়াড়া মন্দির আছে রাজস্থানে, আর মীনাক্ষী মন্দির আছে তামিলনাড়ুতে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। নেক্সট প্রশ্ন দেখি, ওয়ার্ল্ড এন্টারপ্রেনিয়র অফ দ্য ইয়ার 2024 অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হলেন কে? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে, কি হতে পারে সঠিক উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভেন্নাহান সুব্বিয়া হলেন ওয়ার্ল্ড এন্টারপ্রেনিয়র অফ দ্য ইয়ার 2024 অ্যাওয়ার্ডের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। নেক্সট প্রশ্ন দেখি আমরা, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESIC ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? আরও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা সঠিক উত্তর জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কমল কিশোর সোন, তিনি ডাইরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ হলো কে? সঠিক উত্তর কি হবে? VVI প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য, তোমরা সঠিক উত্তর যদি জানো অবশ্যই জানাও কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রাশিয়া। নেক্সট প্রশ্ন দেখি, বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশের তকমা পেল কে? বলো সঠিক উত্তর কি হবে? বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনা ক্রয়কারী দেশের তকমা কে পেল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভারত। আর চীন হলো প্রথম। নেক্সট প্রশ্ন দেখি, ধুঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? VVI একটি প্রশ্ন, ধুঁয়াধার জলপ্রপাত এটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নর্মদা নদীর উপর অবস্থিত। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই, যে বিভিন্ন জলপ্রপাত সেটি কোন নদীর তীরে অবস্থিত এবং সেটি কোন রাজ্যে অবস্থিত। মগধ জলপ্রপাত বেত্তি নদীর তীরে অবস্থিত, এটি আছে কর্ণাটকে। বাহুতি জলপ্রপাত ওদ্দা নদীর উপর অবস্থিত, আছে মধ্যপ্রদেশে। লোদ জলপ্রপাত আছে বুরহা নদীর উপর, ঝাড়খণ্ড রাজ্যে। চাচাই জলপ্রপাত আছে বিহার নদীর উপর, মধ্যপ্রদেশ রাজ্যে। শিব সমুদ্রম জলপ্রপাত আছে কাবেরী নদীর উপর, কর্ণাটক রাজ্যে। আর হুড্রু জলপ্রপাত অবস্থিত হলো সুবর্ণরেখা নদীর উপর, আর এটি আছে ঝাড়খণ্ড রাজ্যে। এই তথ্যগুলো তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখি, আজকে শেষ প্রশ্ন, সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা সেটা আমাদের কমেন্টে জানাবে। সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি, এটি তোমাদের হোমওয়ার্ক। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম গুরুত্বপূর্ণ WBP, KP কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য GK কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। সঠিক উত্তর কি হতে পারে তোমরা সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের চ্যানেলের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা WBP, KP কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ মক টেস্ট হচ্ছে, তোমরা সেই মক টেস্টে অবশ্যই অংশ নাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, তাহলে তোমাদের সাথে আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।